সন্তানের কোনো প্রবলেম হলে সবার আগে মা বুঝতে পারে, কারণ সম্পর্কটাও তো সবার চেয়ে 10 মাস 10 দিনের বেশি। মানুষ কখন আপনার হিংসা করে জানেন? আপনার উন্নতি দেখে, আপনার খুশি দেখে, আপনার সুখ দেখে, আপনার ইনকাম দেখে। আর খুশি হয় শুধুমাত্র আপনার কষ্ট দেখে। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে না পারো, ঘৃণা করো না। দোয়া করতে না পারো, বদদোয়া দিও না। জীবনে যদি কারো উপকার করেন, তবে সেটি চিরজীবনের জন্য ভুলে যাবেন। যদি কখনো কারো উপকার পান, তবে সেটি সারা জীবন মনে রাখবেন। জীবনের দুই ধরনের মানুষ থেকে দূরে থেকো, ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে। খারাপ সময়টা হয়তো এক সময় কেটে যায়, তবে এই সময়ে পাশে পাওয়া আর না পাওয়া মানুষগুলোর কথা সারা জীবন মনে রয়ে যায়। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না। কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে এই পৃথিবীতে আসেনি। আমাদের ব্যবহার ও কথাবার্তায় মানুষকে আমাদের বন্ধু ও শত্রু বানায়। নিজের উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না। উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুন উড়ে বেড়ায়। নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না। নিচে পরিশ্রমী আর একতাবদ্ধ পিঁপড়েরাও হাঁটে। তাই অবস্থান দেখে কাউকে বিচার না করে বরং নিজের অবস্থানে নিজেকে সেরা হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। আর এটাকেই আত্মতৃপ্তি বলে। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। মৃত্যু জিজ্ঞাসা করলো জীবনকে, কেন সবাই তোমাকে ভালোবাসে আর আমাকে ঘৃণা করে? জীবন বলল, কারণ আমি হলাম একটা সুন্দর মিথ্যা আর তুমি কঠিন সত্যি। পুরনো বন্ধু হলো সোনা, নতুন বন্ধু হলো হিরে। তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরনো বন্ধুকে ভুলে যেও না। মনে রেখো, সোনা দিয়েই আংটিতে হিরে ধরে রাখতে হয়। এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না। এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না। এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না। এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না। তার জন্য কেঁদে লাভ কি যে কিনা আপনার হাসিটাকে মেরে ফেলেছে? বিদায় জিনিসটা কষ্টকর হোক, সেটা ক্ষণিকের হোক কিংবা চিরকালের। মেয়েদের সুখের জন্য কোনো ডাক্তার অথবা ওষুধের দোকান নেই। প্রিয় মানুষের সম্মান এবং ভালোবাসায় তাদেরকে হাসি খুশি রাখতে পারে। যে মেয়েটি আপনার সামনে গিয়ে বারবার ওড়না ঠিক করবে, মনে করবেন সে মেয়েটি ভেতরটা অনেক সরল। যে মেয়েটি আপনার সাথে দেখা করার সময় দেরি করে আসবে, যে মেয়েটি আপনি কথা বললে অন্যদিকে তাকিয়ে উত্তর করবে, মনে করবেন ওই মেয়েটি আপনাকে লজ্জা পায়। আঘাত করে সরি বলে কি লাভ? যে আঘাত একবার মন ছুঁয়ে যায়, পরে 1000 বার সরি বললেও সে আঘাতের দাগ মুছে যায় না। সম্ভবত জীবনের সবথেকে পবিত্র আর সুন্দর জিনিসটা আর আমরা একজন ভুল মানুষের পিছনেই ব্যয় করি। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন। স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো। কারণ স্মৃতি মানুষকে শুধু কষ্ট দেয়, কিন্তু স্বপ্ন মানুষকে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়।
একটি নারী পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে, আবার নারী পারে ভালোবাসার দ্বারা পুরুষকে গড়তে। সময় সিদ্ধান্ত নেয় কার সাথে আপনার দেখা হবে, আপনার হৃদয় সিদ্ধান্ত নেয় কাকে আপনি চান, আপনার ব্যবহার সিদ্ধান্ত নেবে কে আপনার জীবনে থাকবে। প্রথমে কেরিয়ার বানান, তারপর ভালোবাসাকে সময় দিন, কারণ এই যুগে মানুষ তাকেই বেশি পছন্দ করে যার একটা সুন্দর ভবিষ্যৎ আছে। ধনী তো এক রাতেই হওয়া যায়, কিন্তু তার আগে দিনরাত এক করতে হয়। যখন কোনো ছেলে কোনো মেয়েকে নিয়ে পালিয়ে যায়, তখন সে শুধু সেই মেয়েটিকে নিয়ে যায় না, সাথে নিয়ে যায় মা বাবার স্বপ্ন, সম্মান এবং তার বাড়ির আশেপাশের বসবাসকারী মেয়েদের ঘুরে বেড়ানোর স্বাধীনতা। মানুষকে তার কর্মের ফল নিজেকে ভোগ করতে হলেও তার প্রভাব কিন্তু গোটা সংসারের উপর পড়ে। যে মনের দিক থেকে একবার নিঃস্ব হয়ে যায়, তার আর কোনো কিছু হারানোর ভয় থাকে না। হাসি মুখে সবার সামনে অভিনয় করা যায়, শুধু নিজের কাছের মানুষ হেরে যায়। না অভিনয় করতে পারে আর না নিজেকে বোঝাতে পারে। মেয়েটা যত বেশি না পাগলামো করে ভেতর ভেতর, তার চাইতে অনেক গুণ ম্যাচিওর। মানুষের জীবনে দুটি বিষয়ে অদ্ভুত একতা দেখা যায়, এক জীবিত মানুষকে টেনে নিচে নামানোর ক্ষেত্রে এবং দুই মৃত মানুষকে উপরে তোলার ক্ষেত্রে। আমি কিছু মানুষের অহংকার বাড়িয়ে দিয়েছি, তারা যতটা সম্মান পাওয়ার যোগ্য আমি তার থেকে অনেক বেশি সম্মান তাদের দিয়েছি। বিয়ে করলে মা বাবার পছন্দে করবেন, প্রথমে পছন্দ না হলেও সুখী হবেন শেষে। কাউকে ভালোবাসা শেখানো সহজ, কিন্তু সারা জীবন তাকে পাশে রেখে স্বপ্ন পূরণ করা ততটাই কঠিন। তোমার সত্যিকারের বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জেনেও তবুও তোমাকে পছন্দ করে। বাড়ির অভিভাবক বা মাতা পিতার মৃত্যুর অর্থ হলো একটা বড় লাইব্রেরি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাওয়া। জীবনে কাটানো দুটি পদ্ধতি, প্রথমত যা তুমি চাও সেটা পাওয়ার চেষ্টা করো, আর দ্বিতীয়ত যা তুমি পেয়েছো সেটা নিয়ে খুশি থাকার চেষ্টা করো। ধৈর্যবান ব্যক্তি সব কিছুই হাসিল করতে পারে, তাই জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন কখনো ধৈর্য হারিও না। আমাদের সুখ দুঃখ আমাদের মানসিকতার উপর নির্ভর করে, বাইরের অবস্থান বা পরিবেশের উপর নয়। যদি আপনি সব সময় মতো আপনার সন্তানের অন্যায় আবদার ও জেদ নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি শেষ পর্যন্ত অসহায় হয়ে পড়বেন। অতীতকে কখনো ভুলতে নেই। যদি তোমার কেউ উপকার করে তাহলে সেটা যেমন মনে রাখা উচিত, ঠিক তেমনি তোমাকে যে কথার আঘাতে দিন রাত ক্ষত বিক্ষত করে সেটাও কখনো ভোলা উচিত নয়।